এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রসে ডুবানো মুগের পুলির সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে মুগের পুলি বানিয়ে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। মুগের পুলির এই রেসিপিটি শেয়ার করার জন্য মুগের ডাল অল্প পরিমাণে লবণ আর জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মুগের পুলি বানিয়ে নেওয়ার জন্য যে ডুটা আমি রেডি করে নিয়েছি ওই থেকে অল্প অল্প ডু নিয়ে হাতের সাহায্যে বেশ খুব ভালো করে ডলে নিয়ে আমি পুলির জন্যে অল্প পরিমাণে গুল বল বানিয়ে নিয়ে ছোট সাইজের সুন্দর একটি বাটি বানিয়ে নিচ্ছি। এখন মাঝখানে পুর দিয়ে আমার সাথে থেকে দেখে নিন পুলি পিঠাগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একটি পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। যেহেতু আমি হাতে করে নিয়েছি, আপনিও ইচ্ছা করলে এরকমভাবে করে নিতে পারেন, নয়তোবা ছাঁচে বসেও করে নিতে পারেন। একই রকমভাবে আমি আরও বেশ কয়েকটি পুলি পিঠা বানিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো পুলি পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। একই রকমভাবে পুলি পিঠাগুলো বানিয়ে নিয়ে এখন আমি পুলি পিঠাগুলো ভাজার জন্য চলে যাব। মিডিয়াম লো আঁচে রেখে গরম তেলে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মুগের এই পুলিগুলো আমাদের যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অপরদিকে আরেকটি কড়াইতে শিরা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখন এর সাথে আরও 1/2 কাপ পরিমাণে গুড় দিয়ে শিরাটা আমি রেডি করে নিচ্ছি। মুগের এই পুলিটা কিন্তু গুড়ের শিরায় করে নিলেই খুব বেশি ভালো হয়, এর জন্যে আমি গুড় সাথে দিয়ে নিয়েছি। ইচ্ছা করলে শুধু চিনির শিরা নয়তোবা শুধুমাত্র গুড় দিয়েই শিরাটা আপনি করে নিতে পারেন। আমি গুড় আর চিনি দুইটাই ব্যবহার করেছি। মিডিয়াম লো আঁচে রেখে শিরাটা আমি রেডি করে নিয়েছি। গরম শিরায় মুগের এই পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। বেশ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে।
ঠান্ডা হয়ে গেলে মুগের এই পুলিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ঠিক একই রকমভাবে মুগের পুলি বানিয়ে খেয়ে দেখবেন, এগুলো খেতে কতটা টেস্টি হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যেহেতু এই পিঠাগুলো আমি পিঠা উৎসবের জন্যে করে নিচ্ছিলাম, এর জন্যে র্যাপিং দিয়ে খুব ভালো করে প্যাকেট করে রাখছি, যাতে বাইরে থেকে ধুলা বা মশামাছি না পড়তে পারে। শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথেই আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। নতুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।